আরজিকর ঘটনার প্রতিবাদে আজ কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দেন প্রদেশ কংগ্রেস। আর এর নেতৃত্ব দিচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। কালো পতাকা, কালো পোশাক পরে তিনি কিন্তু এই প্রতিবাদী মিছিলে নামেন। এছাড়াও উপস্থিত রয়েছেন কংগ্রেসের মহিলা কর্মীরাও। এই ছবি আমরা আপনাদেরকে দেখাবো, যেখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। আমরা সরাসরি চলে যাবো সঞ্জনার কাছে। তো আপনাদেরকে সেই ছবি আমরা তুলে ধরছি। কালো পোশাক পরে অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রতিবাদ মিছিলে নেমেছেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। কলেজ স্ট্রিট থেকে এই মিছিল শুরু হয়, শ্যামবাজার পর্যন্ত এই মিছিল হবে। প্রথমে পুলিশ কিন্তু অনুমতি দেয়নি এই মিছিলে, তারপরে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অধীর রঞ্জন চৌধুরী, তারপরেই কিন্তু সেই মিছিলের অনুমতি পান তারা। আর আজ এই কলেজ স্ট্রিট থেকে শুরু হয় মিছিল, শ্যামবাজার পর্যন্ত এই মিছিল চলবে। আরজিকর ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতেই এই মিছিল। একদিকে বিজেপির মিছিল, একদিকে আজ কংগ্রেসের মিছিল। কলেজ স্ট্রিট থেকে শুরু হয়েছে মিছিল। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ীর কাছে। সঞ্জনা, এই মুহূর্তে মিছিলটি কোন জায়গায় রয়েছে? দেখো, এই মুহূর্তে হাতিবাগান চত্বরে একদম স্টার থিয়েটারের সামনে রয়েছে এই মিছিল, যে মিছিলের কিন্তু দেখা যাচ্ছে নেতৃত্ব দিচ্ছেন অধীর চৌধুরী। অধীর চৌধুরীর নেতৃত্বে কিন্তু এই মিছিল অগ্রসর হচ্ছে শ্যামবাজারের দিকে। বর্তমানে হাতিবাগান চত্বরে রয়েছে এবং এই মিছিলের জন্য কার্যত প্রদেশ কংগ্রেসকে আদালতের দ্বারস্থ হতে হয়েছে এবং সেই আদালতের অনুমতি নিয়ে কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নেতৃত্বে কিন্তু এই মিছিলটা অগ্রসর হচ্ছে ধীরে ধীরে এবং তারপরে কিন্তু মিছিল শেষে একটি সভা করতে পারেন এখনো পর্যন্ত যেটা খবর। তবে পুরোটাই কিন্তু এখন নির্ভর করছে পরিস্থিতি কি থাকে তার উপর। ইতিমধ্যে কিন্তু 4:30টার মধ্যে এই সামগ্রিক যে কর্মসূচি তা কিন্তু এবং সেই জন্যই কিন্তু তোড়ে ঘড়ি তাদের এই অগ্রসর হওয়া এবং যে মিছিল তুমি দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু কার্যত হাঁটছেন এই মিছিলে। এবং এই মিছিল থেকে কিন্তু কোনোভাবেই বলা সম্ভব নয় যে কংগ্রেসের অবস্থান বর্তমানে কি পরিস্থিতিতে রয়েছে, কারণ যে পরিমাণ মানুষ এই আজকের এই জাস্টিসকে সাড়া দিয়েছেন তাতে কিন্তু কার্যত স্পষ্ট যে জাস্টিসে সাড়া দিয়েছেন তাতে কিন্তু কার্যত স্পষ্ট যে এই যে প্রতিবাদ চলছে সেই প্রতিবাদ কিন্তু আগামী দিনেও চলবে। কারণ শুধুমাত্র রাজনৈতিকভাবে নয়, অরাজনৈতিকভাবেও দেখা গিয়েছে এবং সর্বশেষ কিন্তু দেখা যাচ্ছে যে রাজপথে কিন্তু নেমেছে প্রদেশ কংগ্রেস এবং সেই মিছিল কিন্তু অগ্রসর যে চিত্র কিন্তু সামগ্রিকভাবে উঠে আসছে। সঞ্জনা, এই আরজিকরের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সিবিআই তদন্ত করছে। সিবিআই এর ওপর তাদের কতটা আস্থা রয়েছে যদি আন্দোলনকারীদের জিজ্ঞেস করে? আন্দোলনকারীরা কিন্তু বর্তমানে চাইছে যে সিবিআই যত তাড়াতাড়ি সম্ভব এই স্বচ্ছতার সঙ্গে তদন্ত করুক এবং শাস্তি দিক। এবং এই ঘটনার সঙ্গে এখনো পর্যন্ত কলকাতা পুলিশই গ্রেপ্তার করেছে সঞ্জয় রায়কে। আর কেউ কি জড়িত রয়েছে সেটাও কিন্তু এখনো পর্যন্ত সুস্পষ্ট করেনি। যেটা মনে করছে আন্দোলনকারীরা যে আগামী দিনে যদি কাউকে পাওয়া যায় সেই বিষয়টা অনেক তাড়াতাড়ি অগ্রসর করা যায়, তদন্ত তাড়াতাড়ি শেষ করা যায় এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে অপরাধী তাকে শীঘ্রই শাস্তি দেওয়া যায়। সেই জন্যই কিন্তু কার্যত এই প্রতিবাদের ঝড় এখনো পর্যন্ত জিয়ে রেখেছে আন্দোলনকারীরা, যেটা কিন্তু সামগ্রিকভাবে উঠে আসছে। নজর রাখো, ধন্যবাদ তোমায়। শ্যামবাজার পর্যন্ত চলবে এই মিছিল। আজ আরজিকর ঘটনার প্রতিবাদে কালো পোশাক পরে অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রতিবাদে নেমেছেন। কলেজ স্ট্রিট থেকে শুরু হয় এই মিছিল এবং শ্যামবাজার পর্যন্ত এই মিছিল চলবে।